ফুল এবং তুলসীর পাতা তুলবার সময় আপনি পায়ে জুতা পাদুকা রাখতে পারবেন না। স্নান করে অবশ্যই ফুল তুলতে হবে, তুলসীর পাতা তুলতে হবে। যদি না স্নান করে তোলেন সেগুলো পূজায় লাগবে না। বোঝা গেল? এবার তুলসী পাতা ধুইতে হবে, ফুল ধোয়া যাবে না, মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় লাগবে না। ফুল ধুয়ে পূজা করা যাবে না, তুলসীর পাতা অবশ্যই ধুইতে হবে। এইবার গোবিন্দের চরণে সোজা তুলসীর পাতা লেপন করে দিন, অথবা গীতার উপরে দিন। ডাইরেক্ট ভগবানের সেবা করা হলো তুলসী পাতা। হ্যাঁ, এবার গোবিন্দের চরণে নিবেদন করলেন, মাগো নিবেদন করে সেই তুলসীর পাতা ভক্তি ভরে চিবিয়ে ভক্তি ভরে খেয়ে নিন, অথবা মঞ্জরি গোবিন্দের প্রসাদে দিলেন, অথবা চরণে দিলেন পাতা, সেগুলার ঘ্রাণ নাসিকায় নিলেন। আপনার ঘ্রাণের মাধ্যমে হৃদয়ের যা কলুষতা সব বিনাশ হয়ে গেল। এইভাবে 9 প্রকারের বর্ণনা আছে। 9 প্রকারের যে কোনো এক প্রকারের করলেই আপনি পবিত্র হতে পারবেন। এইবার দেখুন কাণ্ডখানা, কেন হতে পারছেন না? এখন যদি কেউ বলেন বাবা কত তো ঘুরলাম, কত মাটি দিলাম, কত জল দিলাম, কত কাদা মাটি মাগলাম, আজও কেন সাধু হতে পারলাম না? ওই একটা কথা জানেন, একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নাই, জীবের সাধ্য নাই। কিন্তু মহাপ্রভু আরো 2 ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সেইটা আপনারা জানেন। সেটা কি? যে প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। তা আপনারা যে 7 বছর ধরে শুনতেছেন, না 6 বছর ধরে, এবার 7 বছর, 6 বছর ধরে শুনতেছেন হরিনাম, একবার শুনলেই যদি পাপ যায়, আর পাপ গেলে তার প্রমাণ আপনি গোবিন্দের ভক্ত হবেন। তো 7 বছর 6 বছর ধরে শুনে আজও কেন গোবিন্দের ভক্ত হতে পারলেন না? আজও কেন সুখ টান দেওয়া বন্ধ করলেন না বাবা? আজও কেন জাবর কাটা বন্ধ করলেন না? 6 বছর ধরে শুনে আজও কেন রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, ইলিশস্য চৈব মাগুরস্য, চিতলস্য, ভোজনস্য 6 বছরেও কেন হলো না? মহাপ্রভু বললেন একবার শুনলেই পাপ যাবে, পাপ যাবে, কিন্তু পাপ গেলে তার প্রমাণ আপনি সাধু হয়ে যাবেন। আর আপনাদের যে পাপ যায় নাই তার বড্ড প্রমাণ আপনারা সাধু হতে পারলেন না। হ্যাঁ, আপনারা সুখ টান দেওয়া বন্ধ করতে পারলেন না, সেই জন্য আপনারা পাচ্ছেন না। তার পেছনে আরো কারণ আছে, শুনুন। এইবার মহাপ্রভু বললেন কি, যে প্রথমবার, বাবা শুনুন, প্রথমবার কৃষ্ণ নামে, প্রথমবার যেটা একবার বলেন আপনার, এই প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রেম ভক্তি পাবে। প্রথমবারে পাপ যাবে, ভগবানের প্রতি ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবে। আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠে চলে যাবে। হরি বল। তাহলে ভেবে দেখুন, আগে জানতেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, কথা ঠিক আছে। এই একবার কৃষ্ণ নামে সব পাপ যে যাবে, এইটা পুরাণের কথা। এটা পুরাণে, 18 খান পুরাণের কয়েকটা 2-3টা পুরাণে এই কথা লেখা আছে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। মাগো এখন চাইয়েন না মা, আর কিছুক্ষণ দাঁড়ান। একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, বোঝা গেল বাবা? কিন্তু পাপ গেলে হৃদয় পবিত্র হবে, পবিত্র হলে আপনি সাধু হতে পারবেন। তা যেহেতু আপনারা আজও 6 বছরের শুনেও সাধু হতে পারেননি, এটাই প্রমাণ করে যে আপনাদের পাপ যায়নি। হ্যাঁ, কেন যায়নি বাবা? তার কারণটা এবার তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত দেই। জগাই মাধার এত পাপ ছিল, গেল কেন? জগাই মাধাই ওই দিন থেকে আর পরের দিন পর্যন্ত কোনো পাপ করেননি, সারা জীবন আর করেননি। জগাই মাধাই যে